হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগে স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টার মতো। আর সকালবেলায় কিন্তু আজকে আকাশটা একেবারে সুন্দর পরিষ্কার। আর বাবু তো ঘুম থেকে উঠে গেছে সেই কখনই। তো এতক্ষণ ঘরেই ছিলাম। তো ভাবলাম যে একটু বাইরে নিয়ে ওকে হেঁটে আসি। ওর মনটাও ভালো লাগবে আর আমার মনটাও ভালো লাগবে। ঘরে থাকা যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত না মনটা তেমন ফ্রেশ হয় না। তবে বাহিরে একটু হাঁটাহাঁটি করলে না মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো বাহির থেকে হাঁটাহাঁটি করতে করতে বাবু না এক পর্যায়ে ঘুমায় গেল। তো ওকে এনে একটু ঘুম পাড়ায় দিলাম। আর বড় ছেলে না এখন পর্যন্ত ঘুমাচ্ছিল। তো এসে তারপরে মশারিটা খুলে দিলাম। তো খুলতে খুলতে দেখি বড় ছেলে উঠে গেছে। তো বাবুও ঘুম থেকে উঠে গেছে, সেও হাত পা নাড়ায় নাড়ায় খেলতেছিল। তো আমি একটু কোনো রকম কাঁথা টাথা গুছায় নিলাম হালকা পাতলাভাবে। আর এদিকে দেখো এই যে পুচকুসোনা 5 মিনিটের মতো মনে হয় ঘুমাইছে, বেশিক্ষণ কিন্তু ঘুমায় নাই, ঠিক 5টা মিনিট ঘুমাইছে, তারপর আবার উঠে গেছে। তবে কান্না করতেছিল না, উঠে হাত পা নাড়া নাড়া খেলতেছিল, আমার বেশ দেখতে ভালো লাগতেছিল। তো ওর সাথে একটু কথা বললাম, কথা বলার পর আবার কাজে লাগলাম। আবার বালিশ টালিশগুলো একটু সাইডে চাপায় নিলাম, কারণ পুরা বিছানা গোছানো তো সম্ভব না, কারণ রুম একটাই। তো এই রুম থেকে বাবুকে কোথায় শোয়ায় তারপরে গুছাবো। তো ওকে বিছানা থাকা অবস্থায় কিন্তু আমার রুমটা গুছাইতে হয়। তো যতটুকু যা পারি ততটুকুই গুছাই রাখার চেষ্টা করি, তবে ভাই থাকে না গুছানো। তোমাদেরকে আমি সবসময় বলি যে আমার রুম তোমরা গুছানো দেখতে পাবা না, সবসময় এরকম এলোমেলোই থাকে। তো যাই হোক, হালকা পাতলা কোনো রকম গুছানোর পরে নাস্তা পানি করে নিছিলাম। নাস্তা পানি বলতে একটু চাটা বিস্কিট টিস্কিট খেয়ে নিছিলাম। তো তারপরে যে দেখো আজকে সবজিওয়ালা থেকে সবজি নিলাম। আমাদের বাসার সামনে দিয়ে ভ্যানে করে অনেক রকমের সবজি নিয়ে যায়, আর সেখান থেকেই আমরা সবজি নিয়ে রান্না করে থাকি বেশিরভাগ সময়, কারণ বাজারে তো আর সবসময় যাওয়া হয় না। বাজার থেকে দেখা যাচ্ছে যে মুদিমাল আনা হয়। তারপরে আমাদের সামনে দোকান আছে, সেখান থেকেও মুদিমাল যতটুকু যা প্রয়োজন আনা হয়। তো এই যে তরকারি নিলাম আজকে পটল আর বেগুনগুলো ছিল পোকা, আর সেগুলোকেই কেটে বেছে নেওয়া লাগে। তো ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে নিলাম, সেদিন পাঙ্গাস মাছটা না এভাবেই রেখে দিছিলাম। তো আর এদিকে দেখো চাল দিয়ে আগে ভাতটা বসায় নিব। তো এটার জন্য চাল মেপে নিচ্ছিলাম। চালও কিন্তু প্রায় এই যে দেখো শেষের দিকে, যদিও এখানে অনেক আছে, কারণ আমাদের ভাত তেমন লাগে না, ভাত আমাদের খুব কমই লাগে। তোমাদের ভাইয়া সারাদিনে একবারের মতো ভাত খায়, আবার কোনো কোনো দিন খায়ও না, রুটি টুটি তারপর মুড়ি এরকম খাবার খায়। ভাতটা সে খুব কমই পছন্দ করে। যদি তার পছন্দের কোনো তরকারি রান্না করি তাহলে দেখা যাচ্ছে ভাতটা একটু পরিমাণের থেকে একটু বেশি খায়, আর এমনিটাই দেখা যাচ্ছে কমই খায়। তো এদিকে চালটা ধুয়ে আগে ভাতটা রাইস কুকারে বসাই দিলাম, এটা হতে থাক আর আমি অন্যান্য কাজ করতে থাকবো। আসলে কি জানো, একা হাতে বাচ্চা পালা ভাই অনেক কঠিন ব্যাপার, অনেক। বাচ্চা লালন পালন করে তারপর সংসার করা, সেই সংসারটা যে কতটা কঠিন সেটা একমাত্র মাই জানে। এই বাচ্চাদের কোনোভাবেই ভাই সামলাইতে পারি না। একে তো একটা, তারপরে আরও একটা পুচকু মাত্র। তো বড়টাই মাঝে মাঝে অনেক জ্বালায় এখন পর্যন্ত, আর ছোটোটাই তো বলার মতোই না। ও ওইভাবে না জ্বালাইলেও ও যে সারাক্ষণ কোলে থাকতে চায়, তারপর একেবারেই যেটা ঘুমায় না। একটা বাচ্চা যদি না ঘুমায় তাহলে বলো মায়েরা কিভাবে কাজ করবে? একটা সংসারে কি কম কাজ থাকে? মোটামুটি কিন্তু অনেক কাজ থাকে, অনেক। আর যদি যে ঘরে বাচ্চা থাকে সে ঘরে কিন্তু আরও বেশি কাজ থাকে, কারণ বাচ্চাদের এক্সট্রা অনেক কাজ থাকে, যেটা নাকি এমনি মানুষের ঘরে থাকে না। তো যাই হোক, বাবুকে কোনো রকম একটু ঘুম পাড়াইছি। ঘুমাইলেও 5 মিনিটের মতন উঠে যায়। তারপর ও দাদুর কাছে একটু দেই, তারপর আমার মা মাঝে মাঝে এসে ধরে ওকে নেয়। তো তখনই কাজ টাজ করে ফেলি তাড়াতাড়ি করে, আর কি নিজে কখনো একটু রেস্টটা নিতে পারি না। তো যাই হোক, এখানে দেখো বেশ অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছি। কাপড় চোপড় ধোয়া তো সেটা প্রতিদিনের কাজ, একদিনও মিস যাবে না কাপড় চোপড় যে ধুইতে হয়। শুধু যদি বৃষ্টি আসে তাহলে সেদিনই দেখা যাচ্ছে ধোয়া হয় না, আর যদি বেশি সময় না পাই বা একটু শারীরিকভাবে অসুস্থ থাকি সেই ক্ষেত্রে ধোয়া মিস যায়, আর না হলে কাপড় চোপড় আমার ধুইতেই হয়, প্রতিদিন মাস্ট ধুইতেই হবে। তো এই যে এখানে দেখো তারপরে এই যে পাঙ্গাস মাছটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, ধুয়ে নিচ্ছিলাম। এটাকে আজকে ভেজে রান্না করব। আর আমার তো সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে আমাকে এই মাছগুলো আজকে লাকড়ির চুলায় রান্না করতে হবে, ভাজতে হবে। এমনিতে তরকারিটা আমি রাইস কুকারেই বসাই দিব, কিন্তু ইয়েতে লাকড়ির চুলায় শুধু মাছটা ভাজা নিব, কারণ রাইস কুকারে তো আর মাছ ভাজা যাবে না। ওদিকে
আমার শাশুড়ির রুমের সাইডে আমার শাশুড়ি মা চুলা মানে মাটির চুলা রেখে দিছে, সেও রান্না করে। আর আমিও মাঝে মাঝে যদি সময় পাই তাহলে দেখা যাচ্ছে রান্না করি। আগে আগে প্রায় রান্না করতাম, তবে বাবু পেটে আসার পর থেকে বা বাবু হওয়ার পরে আমি আর রান্না করি না। তবে আজকে সেখানে চুলা জ্বলতেছে, মানে আমার শাশুড়ি মা রান্না করতেছে মাটির চুলায়, সেখানেই হচ্ছে আমি এক ফাঁকে মাছটা ভাইজা নিব তরকারিতে দেওয়ার জন্য। যতটুকু সিলিন্ডারে না দেওয়া যায় ততটুকুই ভালো। আর এমনিতে বাকি চাটা তারপর হচ্ছে অন্যান্য যে ছোটোখাটো কাজকর্ম থাকে সেগুলো এমনিতে আমার শাশুড়ি মার চুলাই করে থাকি, মানে তার রুমে যেই তার সিলিন্ডারেই করে থাকি। আর চুলা যেহেতু জ্বলতেছে মাটির চুলায়, তো শুধু শুধু কেন সিলিন্ডারে দিব, গ্যাসটা অপচয় হবে। এমনিতেই তো মনে করো গ্যাসের অনেক দাম, তো যতটুকু সেভ করে চলা যায় আর কি। আমাদের মধ্যবিত্ত পরিবারে তো মনে করো সেভ না করে চললে একটু হবে না। যতটুকু হাতে আছে ততটুকু করাই ভালো। তারপরে যে দেখো বেগুন তরকারি এগুলো সব কেটে নিয়েছিলাম। এখানে না বেগুন আমি হাফ কেজির মতো নিয়েছিলাম, তবে অনেকটা ফালানো গেছে কারণ পোকা হয়েছে। তো পোকা হবে এটা বলেই দিছে, মানে পোকা বেগুন দামে একটু কম থাকে, আর যেটা অরিজিনাল ভালো সেটা একটু বেশি থাকে। তবে সেই বেগুনটা ওনারা আনে না, ওনারা এই বেগুনটাই আনে। তো সেটাই হাফ কেজির মতো নিয়েছিলাম, তো কেটে ফেলে দিয়ে যা নেওয়া গেছে তাই নিলাম। তারপর হচ্ছে তোমার আলু দিব, আর মানে আলু ছাড়া তো আর চলবে না, আলু সব তরকারির মধ্যেই লাগে। আর হচ্ছে পটল দিব কয়েকটা পটল রেখে দিব যেন পরে ভাইজা খাওয়া যায়, কারণ আমার বড় ছেলেটা খুব পটল ভাজা পছন্দ করে। তো পটলও নিছিলাম আধা কেজির মতো, মানে হাফ কেজির মতো। তো কিছুটা হচ্ছে এই তরকারিতে দিলাম বেগুনের সাথে, আর কিছুটা রেখে দিব পরে যেন ভেজে খাওয়া যায়, কারণ একদিনে এতগুলো তরকারি সবজি লাগবে না। কারণ সাথে ডালও ছিল, ডালটা লাগেই, কারণ বাচ্চার ঘর তো। আমার বড় ছেলেটাকে যদি একটু ডাল দিয়ে ভাত খাওয়াই দেই তাহলে ও সুন্দর মতো ভাত খায়, তো এটার জন্য ডাল মানে সব সময় থাকেই। তো তারপরে আর করব ঢেঁড়স ভাজি। ঢেঁড়সটা এটা আমার 2 দিন আগের আনা ছিল, তবে গ্যাসের জন্য আর রান্না করি নাই, আবার সময়ও হয়ে ওঠে না। তো এদিকে কুটে নিলাম, মানে কেটে বেছে নিলাম, মাটির চুলাই ভাজিটা করে নিব, কারণ ভাজিও তো রাইস কুকারে করা যায় না। তো এটার জন্য ভাজিটাও আমি মাটির চুলায় করে নিব, আর হচ্ছে মাছটা ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আমি কাটাকাটি করতেছি, আর আমার পুচকুটা মানে বড়টায় আইসা শুধু জিজ্ঞেস করতেছে আম্মু এগুলা কি। ওর ঢেঁড়স ভাজি খুব পছন্দ, মানে ইচ্ছে করেই বারবার জিজ্ঞেস করতেছে। মানে এটা হচ্ছে ওর একটা অভ্যাস, যদি ওর পছন্দের কোনো কিছু রান্না করি তাহলে ও বারবার শুধু সেটাই জিজ্ঞেস করবে। যাই হোক, ব্যাপারটা আমার কাছে ভালোই লাগে, বাচ্চা মানুষ কি আর করবে, সবসময় আমার সাথেই ঘুরঘুর করে, কারণ খেলার সাথী ওর এখানে তেমন নাই। দেখা যাচ্ছে ও তো একটু ছোট, আর অন্য বাচ্চার একটু বড় বড়, তো ওরা স্কুলে চলে যায়, তো ও একাই থাকে বাসায়। এটার জন্য ওর একা একাই খেলতে হয়, বাচ্চা মানুষ একা একা কতক্ষণ খেলা যায় মানুষ সাথে না থাকলে। আর আমিও এখন ব্যস্ত হয়ে গেছি, কারণ ছোটোটাকে সময় দিতে হয় কাজের ফাঁকে ফাঁকে। তো এদিকে দেখো মাটির চুলাতে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, আর এই যে এদিকে ঢেঁড়স ভাজির মধ্যে একেবারে পেঁয়াজ কাঁচামরিচটা দিই নেই, কারণ বাবুর জন্য করব তো, মানে বড় ছেলের জন্য, ও আবার ঝাল তেমন খেতে পারে না। তো এটার জন্য আর কাঁচামরিচ এক্সট্রা দিলাম না, বেশি করে একটু পেঁয়াজ দিলাম, আর ঢেঁড়স দিয়ে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে দেখো আমি বেগুন তরকারিটা কিন্তু এখানেই রান্না করছি, শুধু মাছটা পরে এখানে ভেজে আইনা দিলাম। আর তরকারিটা না খুব মজা হয়েছিল, অনেক দিন পর একটু তরকারি খাইলাম। বেশ কয়েকদিন একটু ভুনাভানি খাওয়া হয়েছে, মানে পেঁয়াজের তরকারি খাওয়া হয়েছে। তো আজকে একটু ঝোল তরকারি করলাম। এটা আমাদের পছন্দ হইলেও তোমাদের ভাইয়ার পছন্দ হবে না, কারণ সে এই মাছের তরকারি এগুলো তার একদমই পছন্দ না। আর তরকারি সে মানে খেতেই চায় না বলা যায়। আর মাঝে মাঝে যদি রান্না করিও তাহলে সে ভাত খাবে না, মুড়ি খাবে, বা তাকে রুটি বা পরোটা বানায় দিতে হবে তাহলে সে খাবে। কিন্তু ভাত দিয়ে নাকি তার এরকম তরকারি পছন্দ না, ভালো লাগে না। তার হচ্ছে তুমি তাকে ডিম দাও, তারপরে মুরগির মাংস দাও, গরুর মাংস দাও, এগুলো খুব চলবে, তবে তরকারি শাক টাক এগুলো চলে না। তবে আমি ভাই একটু উল্টা, আমার আবার তোমার শাক খেতে খুব ভাল লাগে, তারপর হচ্ছে মানে তরকারি টাইপের মাছের তরকারি এগুলো খাইতে খুব ভাল লাগে। তারপর দেখো অবশেষে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে হচ্ছে তোমার ঢেঁড়স ভাজি করা শেষ, তারপরে গরম ভাত হয়ে গেছে। আর এখানে করলা ভাজি ছিল, আমার শাশুড়ি মা করলা ভাজি করছিল মাছের ডিম দিয়ে, বেশ অনেকটা মজা হয়েছিল। আর এদিকে তরকারিটা হচ্ছে রাইস কুকারে এখনও হচ্ছে। আর এদিকে আমি এই যে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিব, মানে আমার না ঘরটা প্রচুর একটু অন্ধকার, তো যার জন্য ভালো মতো ক্লিয়ার দেখা যায় না, মানে ঝাড়ু টাড়ু দেয়া এটার জন্য আমি এরকম ভিডিও মানে ক্লিপ নেই না আর কি, মানে এরকম দেখা যায় না বিধায়। তো কি আর করব, ভিডিও করতে গেলে কম বেশি সব
ক্লিপই তো নিতে হবে। তো এটার জন্য আজকে একটু নিলাম, এই যে ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে পুচকুটা একটু খেলতেছিল, আর সেই পাখি আমি কাজকর্ম করতেছি। আর কি বলবো আমার বড় ছেলের কথা, সারা দিন এটা ওইটা আইনা ভইরা রাখবে ঘর, মানে হাবিজাবি দিয়া কত কি যে আনবে, পলিথিন, কাগজ টাগজ, হাবি জাবি এক্সট্রা। বাচ্চা মানুষ তো কি আর করবে, ঘরের মধ্যে যা পায় সেগুলো দিয়েই খেলার চেষ্টা করে। তো আমি ওকে তেমন কোনো কিছু বলি না, আমি বলি যে নোংরা হয় হোক, কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে যতক্ষণ পারবো তখন মানে পরিষ্কার করে নিব। আসলে বাচ্চা মানুষ তো, আমি সবসময় বাচ্চাদেরকে মানে একটু সময় দিতে পছন্দ করি, কিন্তু এখন তো আমি পারি না। আর বলি যে না, ওরা যেটা করে করুক, ওদের তো আর এই বয়স থাকবে না বলো। তো কাজকর্ম শেষ করে এখন যাব আমি একটু গোসল করতে। তো এই যে এখানে জামা কাপড়গুলো ঠিক করে নিচ্ছি, গোসল করতে যাব। তো তোমরাও ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।